ব্রুডিং পিরিয়ডে মুরগির বাচ্চার যত্ন নতুন খামারিদের জন্য 7টি করণীয়। মুরগির বাচ্চা কেনার পর প্রথম 21 দিন খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টিকে বলা হয় ব্রুডিং পিরিয়ড। সঠিক যত্ন না নিলে এই সময়ে বাচ্চা মারা যেতে পারে। আজকের ভিডিওতে থাকছে 7টি করণীয় যা আপনার খামারকে রক্ষা করবে। ভিডিওগুলো মনোযোগ সহকারে শুনুন। তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন প্রথম 7 দিন 95 থেকে 98 ফারেনহাইট। নাম্বার 1, বাচ্চাগুলো ঘরে সর্বদা উষ্ণতা থাকতে হবে। রাতে ঠান্ডা হলে হিটার বা লাইট ব্যবহার করুন। বাচ্চারা যদি গুচ্ছ করে জড়ো হয় তাহলে বুঝবেন বাচ্চার এখনও ঠান্ডা লেগে আছে। নাম্বার 2, পরিষ্কার ও জীবাণুমুক্ত ঘর। খাঁচা, পানির পাত্র ও খাবারের ট্রে প্রতিদিনই ধুয়ে ফেলুন। প্রয়োজনে ঘর ঢোকার আগে জীবাণুমুক্ত স্প্রে ব্যবহার করুন। 3 নাম্বার, আলো জ্বালানির ব্যবস্থা। 24 ঘন্টা আলো। প্রথম সপ্তাহে 24 ঘন্টা হালকা আলো দিন। এতে বাচ্চার দিনে রাতে সহজে খাবার ও পানি খুঁজে পায়। 4 নাম্বার, পরিষ্কার পানি ও খাবার সরবরাহ। প্রথম 7 দিন গ্লুকোজ ও ভিটামিন মিশিয়ে পানি দিন। প্রতি 50টা বাচ্চার জন্য একটা পানির পাত্র ও খাবার রাখুন। 5 নাম্বার, জায়গা ছোট হলে সমস্যা হয়। প্রতি বাচ্চার জন্য অন্তত 0.3 বর্গফুট জায়গা রাখুন, না হলে ঠেলাঠেলি হয়ে রোগ ছড়াবে। 6 নাম্বার, ভ্যাকসিন ও ওষুধ নিয়ম মতো দিন। 5ম দিন রানীক্ষেত, 7 দিনের থেকে, এটা আসলে 7 থেকে বলা যায় না, 10 থেকে 11 দিনের মধ্যে গাম্বুরা রোগের ভ্যাকসিন দিবেন। মারেক্স, যেটা অনেক বাচ্চা হয় তাদের জন্য মারেক্স দেওয়া হয়, আর সাধারণত বাইরে থেকে বাচ্চা কিনলে তারা মারেক্স ভ্যাকসিনটা দিয়ে দেয়। চিকিৎসকের পরামর্শ নিন। 7 নাম্বার, বাচ্চা পর্যবেক্ষণ করুন। প্রতিদিন কোনো বাচ্চা কম চলছে, চোখ দেখা গেছে যে বন্ধ রাখছে, খাচ্ছে না, আলাদা করে রাখছে, এগুলোকে আলাদা করে রাখুন। প্রয়োজনে গরম পানি বা হালকা গ্লুকোজ দিন। সর্বশেষ কথা হচ্ছে, ব্রুডিং পিরিয়ড সফল হলে পুরো খামার সফল হবে। তাই আজকের 7টি করণীয় মাথায় রাখুন। পরবর্তী ভিডিও জানবো মুরগির ঘর কেমন হওয়া উচিত। আপনার চ্যানেলে যদি এরকম ভিডিও পেতে চান সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।